মন্দিরের চূড়ায় মাতা সতীর এবং মহেশ্বর ভোলানাথের যে প্রলয় নৃত্য করেছিলেন সতী মাতার দেহকে নিয়ে, সেই দৃশ্যটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ট্যুর বাংলা চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা সপরিবারে ঘুরতে বেরিয়েছি। আমরা এখন অবস্থান করছি পাবনাতে। আমরা পাবনা থেকে যাব বগুড়া শেরপুর, সতী মায়ের 51 পীঠের অন্যতম একটি পীঠ মা ভবানীর মন্দির পরিদর্শনের জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকুন। এখন বাজে বেলা 12টা। আমরা পাবনা যোগীপাড়া থেকে হাইস যোগে এখন রওনা দিব। দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমাদের আজকের জার্নির সফর সঙ্গী। তাহলে আমাদের গন্তব্য কোথায় মিটন? আজকের গন্তব্য কোথায়? বগুড়া ভবানীপুর। ঘুমাও এখনই। হ্যালো, দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাটমোহর বাজারে। আসলে গাড়ির ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে একটু বিব্রতকর পরিবেশ, সে কারণে এখানে আমরা একটু দাঁড়িয়েছি কিছুটা সময়ের জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চলন বিলের একাংশ। বৃহৎ চলন বিলে যে সরিষার চাষ হচ্ছে, এখানে মধু সংগ্রহ করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মাত্র ভবানীপুর বাজারে এসে পৌঁছেছি। এখানে অন্যান্য যারা তীর্থযাত্রী এসেছেন সেই গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটি মা ভবানী যে মন্দির, তার প্রবেশ দ্বার। দর্শক আগেই জানিয়ে রেখেছি সতী মায়ের যে 51 পীঠ, সেই 51 পীঠের একটি এই ভবানীপুর, যেটি বগুড়া শেরপুরে অবস্থিত। এটি মায়ের আরেকটি 51 পীঠের অন্যতম একটি পীঠ। তো এখানে অনেক দর্শনার্থী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে অনেক
পুণ্যার্থী এসেছেন মায়ের এই মন্দির দর্শন করতে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আমরা বাম হাতে একটি নাথ মন্দির দেখতে পাচ্ছি। প্রথমে এটি ঘুরে দেখে দর্শক দেখতে পাচ্ছি এটি আরেকটি গেট নতুন করে তৈরি করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়ায় মাতা সতীর এবং মহেশ্বর ভোলানাথের যে প্রলয় নৃত্য করেছিলেন সেই দৃশ্যটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি দেখতে পাচ্ছি আমরা বৃহৎ একটি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটিতে। এই সাইডে বেশ বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, আর এখানে পানীয় জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমরা বাম পাশে কিছু পুরাতন ধ্বংসাবশেষ মন্দির দেখতে পাচ্ছি। আমরা ওই সাইডটায় পরে ঢুকবো। আমরা আগে মায়ের মেন মন্দির যেটি সেটি দর্শন করে আসি। দর্শক এবার মায়ের মূল যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে প্রবেশ করছি। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আগরবাতি মোমবাতি জ্বালিয়েছেন ভক্তরা। দেখতে পাচ্ছেন মা ভবানীর শ্রী বিগ্রহটি। মায়ের বিগ্রহটি দর্শন করা হলো। এবার মায়ের চরণে ভক্তি নিবেদন করব, প্রণাম করব। দর্শক মায়ের বিগ্রহ দর্শন করলাম। পাশে রয়েছে আরেকটি শিব মন্দির। পাশে রয়েছে সুবিশাল একটি বৃক্ষ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। দর্শক আমরা এখানে তিলক ধারণ করলাম। একজন বাবাজি আমাদের
তিলক দান করলো। মন্দিরের পূর্ব পাশে রয়েছে এই বেল গাছটি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসাদ যারা এসেছেন প্রসাদ পাচ্ছেন ওনারা। ঠিক মায়ের মন্দিরের সম্মুখে রয়েছে এই যে এখানে বলিদান করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাতাল ভৈরব বামন, সেই মন্দিরটি রয়েছে। আমরা সেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি পাতাল ভৈরব। পাতাল ভৈরব যে মন্দিরটি, মন্দিরের সাথে রয়েছে এই ভবনগুলি কিন্তু অনেক পুরাতন। আর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি রন্ধনশালা। যখন অনুষ্ঠানাদি হয় তখন এখানে রান্না হয়ে থাকে। পাশে আমরা আরেকটি মন্দির দেখতে পাচ্ছি। এটি আমরা দেখতে পাচ্ছি বাবা দক্ষিণেশ্বর শিব মন্দির, ভবানীপুর। আমরা এ পাশে একটু ঘুরে দেখব। এ পাশে একটি বেল গাছ আমরা দেখতে পাচ্ছি এবং অনেকের হয়তো জট, দর্শক দেখতে পাচ্ছেন এই গাছটিতে অনেকে জট রেখে গিয়েছে। হয়তো মানত ছিল অনেকের, তাদের মানতের জট এখানে রেখে গিয়েছেন। যে পুরাতন ভবনগুলির কথা বলছিলাম, ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটি হচ্ছে বাবা পিঙ্গেশ্বর শিব মন্দির, ভবানীপুর। আসলে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি শিব মন্দির কিন্তু দেখতে অনেকটা একই ধরনের। তো দর্শক, আমরা এই মন্দিরটি দেখব। এখানে রয়েছে বাবা পিঙ্গেশ্বর, তার শিবলিঙ্গটি। দর্শক, যে ভবনটি ধ্বংসাবশেষ, যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আসলে ভবনটির গাঁথনি অনেক পুরাতন গাঁথনিগুলো। যেটি বুঝতে পারলাম সেটি হয়তো অনেকে এসে এখানে মায়ের মন্দিরে বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান হয়তো অনেকে এখানে এসে পালন করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মহাপীঠ মা ভবানী মন্দিরের যে পরিচালনা কমিটি, সে কমিটির এখানে সভাপতি হোসনা আফরোজ, জেলা প্রশাসক বগুড়া। এটি একটি তুলসী
বেদি আমরা দেখতে পাচ্ছি। মানে ওইখানে হচ্ছে থাকার বাসা ওই ওই বাসা সরু রুম আছে ভাড়া দেয় 6টা রুম। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। শ্যামা দত্ত সেবা অঙ্গন। এখানেও আমরা বৃহৎ রন্ধনশালা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না যে সম্মুখে যেটি দেখে এসেছি ওখানে কি, এখানে কি মায়ের পূজার প্রসাদের রান্না বান্নাই হয় না কি? মায়ের ভোগ। আচ্ছা, আর ওই যে আমরা ওই সামনে যে কয়টি চুলা দেখতে পেলাম ওইটাকে এমনি যারা বাইরে থেকে আসে তাদের জন্য না? এখানেও সে এটাই। আর মায়ের প্রসাদ হয় এই রান্নাঘর, তাই তো? দর্শক দেখতে পাচ্ছেন এটি মায়ের যে প্রসাদ রান্না করা হয়, এটি সেই রান্না ঘর। যেহেতু রান্না বান্না হয়ে গিয়েছে, ভিতরে ধোয়া মোছা হয়েছে, আমরা এখান থেকেই দর্শন করালাম। দেখতে পাচ্ছেন এটি পুরাকালের কুয়া ছিল, কিন্তু আস্তে আস্তে এটি বৃক্ষ দুটি দেখতে পাচ্ছেন, যাকে আমরা কলিকা ফুল বলি, সোজা বাংলায় কলকে ফুল বলা হয়। দর্শক দেখতে পাচ্ছেন এটি মায়ের পুকুর ঘাট। এই পুকুরে তো জল থাকে, তাই না? এটাই কাজের জন্য আপাতত বন্ধ রয়েছে। আবার পুকুর ভরাট এবং ভক্ত যারা আসে এই পুকুরে স্নান করে না? আচ্ছা, আমার বাসাটা ঝিনাইদহ। এখানে আমরা মায়ের পুকুর ঘাটের দর্শন পেলাম। যেহেতু পুকুর ঘাটে সিঁড়ি নির্মাণের কাজ চলছে, সে কারণে পুকুরের জল শুকিয়ে শ্রী শ্রী মা ভবানী দেবদত্তর বিগ্রহের সম্পত্তির বর্তমান অবস্থানের একটি বিবরণ রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট ও জেলা বগুড়ার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের মামলা সমূহের ফলাফল। সম্পত্তির পরিমাণ 17.31 একর। ঘুরতে ঘুরতে আমরা এই সাইডে এসেছি। এটি দেখতে পাচ্ছেন, এটি মহিলাদের ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং সামনে বাম পাশে একটু এগিয়ে এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, এই সাইডে রয়েছে পুরুষদের টয়লেট ব্যবস্থা।
এবং আমরা যেটি শুনে এসেছি এই পুকুরটি হচ্ছে আসলে সেই শাকারি পুকুর। আর দর্শক, এখানে মায়ের অনেক লীলা রয়েছে, লীলামণ্ডিত এই জাগ্রত পুণ্যভূমি। মায়ের মন্দির সম্পর্কে কিছু মানে আপনি যে মায়ের যে শাখারি পুকুর বা বিস্তারিত, এখানে আবার ওই যে ওই সাইডে কিছু আমরা পুরাতন ভবন দেখতে পাচ্ছি ধ্বংস অবস্থায় রয়েছে, মানে এই সম্পর্কে যদি কি বলেন কিছু। এটা হলো মা ভবানীর মন্দির। যেভাবে যে আসে মায়ের মেহনত করে সেভাবে মাও পূরণ করে। আমাদের মন্দিরে শাকারি পুকুর আছে, মাও শাখা পড়ছে। তাহলে এই মন্দিরে যে ভক্তবৃন্দ আছে যেভাবে প্রার্থনা করে, যেভাবেই সেই মাও তাহাকে সন্তুষ্ট করে। তাহাকে আমি মা হিসেবে, মায়ের ছেলে হিসেবে আমি এই জায়গায় কাজ করি। তারা যে উপলক্ষে বলতে যে মায়ের এই জায়গায় বাম পাজরটা পড়তে পাবা, বাম পাজর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মা আপনি ভালো রাখুক, মা আপনি সুস্থ রাখুক। এই জায়গায় মাঘ মাসে মাঘী পূর্ণিমা একটা অনুষ্ঠান হয়, বিরাট মেলা। সেই তিথিতে আপনি আসবেন, প্রচুর ভক্তবৃন্দ হয় এই জায়গাতে। আপনি এসে দর্শনার্থী করবেন, ভক্তবৃন্দকে নিয়ে আসবে, আরও সব ভক্তবৃন্দ নিয়ে এসে, তাহলে এই কামনা। আর ওই যে ভবন মানে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি পুরাতন যে মন্দির, ওটা কি পুরাতন মন্দির ছিল হ্যাঁ, নাকি? ওটা আসলে আগে মা ভবানীর মন্দির। আচ্ছা। ওই মন্দিরটা এই মন্দির পরিচালনা হওয়ার পরবর্তী ওই মন্দিরটা আসতে যায়। মানে এই মন্দিরটা নতুন স্থাপন করা হয়েছে, কিন্তু আদি মন্দির ওইটা না, যা কালের বিবর্তনে এখন ধ্বংস হয়ে গিয়েছে মন্দিরটি। দর্শক, আমরা বাবাজির কাছ থেকে জানতে পারলাম যে এখানে মায়ের দক্ষিণ পাজর, তাই তো বাবা? দক্ষিণ পাজর এখানে পড়েছিল, এবং পুরাতন যে মন্দিরটি নিয়ে আমাদের জানার ছিল সেটি হচ্ছে এই পুরাতন ওই মন্দিরটি মায়ের আদি মন্দির, এবং নতুন যে মন্দিরটি আমরা দর্শন করেছি এটি হচ্ছে মায়ের নতুন রূপে পরবর্তীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এই মন্দিরেই মা আসীন রয়েছে। দর্শক, বেলগাছটির পাশেই রয়েছে বিষ্ণু মন্দির। আপনারা দর্শন করছেন ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহটি। দর্শন করে মনটা আসলে অন্যরকম একটি শিহরণ এই পবিত্র পুণ্যভূমিতে এসে। হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। দর্শক, এরই সাথে সমাপ্তি ঘটবে আমাদের আজকের ভিডিওটি। সকলে সুস্থ থাকুন, মা ভবানীর কৃপা বর্ষিত সকলের উপরে। ধন্যবাদ।